সারাদিনের খাটাখাটনির পর ল্যাপটপের এই লগ আউট বোতামটা টেপার আনন্দই আলাদা। কিন্তু ওয়ার্ক ফ্রম হোম হলেও অফিস শেষ মানেই কিন্তু ছুটি নয়। এখান থেকেই শুরু হয় আমার দিনের দ্বিতীয় ইনিংস। ঝটপট ল্যাপটপ বন্ধ করেই আগে নিজে রেডি হয়ে নিলাম, এরপর মেয়েকে রেডি করে বেরোবো নাচের স্কুলে। মায়েদের ডিউটি তো আর কখনো শেষ হয় না, আর ঘড়ির টাইম দেখেও কিছু চলে না। এই নাচের ক্লাস শেষ হতে হতে সন্ধ্যা বেশ অনেকটাই বেশি হয়ে গেল, আর বাড়ি ফিরেও শরীরটা তখন চরম ক্লান্ত। আর এই ক্লান্তিতে এক কাপ গরম গরম চা যেন অমৃতর মতো কাজ করে। তাই সোজা রান্নাঘরে গিয়েই সবার জন্য আদা দিয়ে কড়া করে চা বসিয়ে দিলাম। আর এই চায়ের কাপে চুমুক দেওয়া মানেই হলো রাতের বাকি কাজের জন্য এনার্জি রিফিল করে নেওয়া। আর যেদিনকে মেয়ের নাচের ক্লাস থাকে সেদিনকে একটু টি টাইমটা একটু লেটেই হয়ে যায় আমার। খেয়েই আবার চললাম রান্নাঘরে। সংসার চালানো মানেই তো হাজার একটা ফর্দ, কি শেষ হলো আর কি লাগবে সব মাথায় রাখতে হয়। সরি, আর সেগুলো আবার সঠিক জায়গায় গুছিয়ে রাখা আরেক মস্ত বড় কাজ। সব জিনিস ঠিকঠাক গোছানো থাকলে তবেই না দেখতে ভালো লাগে। এই যে খালি কৌটোগুলো দেখছো, এগুলোতে মুসুরির ডাল, পাস্তা, ওটস আর সকালের ব্রেকফাস্টের মুসলি সব একটা একটা করে ঢেলে সাজিয়ে রাখছি। প্লাস্টিক কেটে কৌটোয় ঢালার সময় আবার নিচে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, তাই বেশ সাবধানেই করতে হয়। রান্নাঘরের তাকগুলো যখন এইভাবে কাচের বা প্লাস্টিকের কৌটোয় একদম লাইন দিয়ে টিপটপ গোছানো থাকে না, দেখতেও যেমন দারুণ লাগে, নিজের মনটাও কিন্তু বেশ ফুরফুরে হয়ে যায়। এভাবে ঢেলে রাখলে জিনিসগুলোও যেমন ফ্রেশ আর ভালো থাকে, তেমনি রান্না করার সময় খোঁজাখুঁজির ঝামেলাও অনেকটা কমে যায়। আর লেবেল লাগিয়ে দিতে পারলে তো কোনো কথাই নেই, যে কেউ এক নজরে এগুলো চিনে নেবে। সামান্য একটু গুছিয়ে রাখতেই পুরো রান্নাঘরের চেহারাটাই কেমন বদলে গেল, দেখতে কতটা শান্ত আর সুন্দর লাগছে, তাই না? ঘড়ির কাঁটা দেখতে দেখতে তরতরি এগিয়ে চলল রাতের দিকে। এবার ধরলাম রাতের রান্না। সারাদিনের পর রাতে একদম হালকা ফুলকা পুষ্টিকর ঘরোয়া রান্নাই আমার পছন্দ। রান্নাবান্না শেষ করে যখন সারাদিন পর পরিবারের সবাই একসঙ্গে খেতে বসবো, তখন যেন সব ক্লান্তি এক নিমিষে গায়েব হয়ে যাবে। থেকে দেখতে হয়তো জীবনটা খুব সাধারণ লাগে, কিন্তু অফিস আর সংসার এই দুটো একসাথে সামলানো সত্যিই যেন একটা যুদ্ধ। তবে এই ব্যস্ততার মধ্যেও কিন্তু একটা আনন্দ লুকিয়ে থাকে। প্রতিদিন এভাবে দুটো দিক সামলাচ্ছেন তাদের সবাইকে আমি স্যালুট জানাই। প্রতিদিন নিজের অজান্তেই এই যুদ্ধটা লড়ে যাচ্ছেন, তাদেরকে বলছি আপনারা একটু নিজেকেও সময় দিন। আপনি আপনার সাধ্যমতো সেরাটাই করছেন। আমার এই ডেইলি রুটিনটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।